আজকে আমরা একটা দারুণ গল্প শুনব যার নাম দক্ষ শিষ্য। এটা কিন্তু শুধু একটা গল্প না, এর মধ্যে দিয়ে আমরা বেশ কিছু নতুন আর খুব কাজের শব্দ শিখে ফেলব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রা। ইতিহাস তো রাজা বাদশাদের গল্পে ভরা, তাই না? কত কেল্লা, কত প্রাসাদ। কিন্তু আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম। এটা এক সাধারণ ছেলের গল্প, যে কিনা এক রাজাকে শিখিয়েছিল আসল মূল্যবোধ কাকে বলে। তো গল্পের শুরুতেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের প্রধান চরিত্রের সাথে। কে সে? কেমন ছিল তার চরিত্র? আমাদের এই গল্পের নায়কের নাম হল রাশেদ। সে ছিল যাকে বলে ইন্ডিজেন্ট, মানে খুবই দরিদ্র, কিন্তু তার জেদ আর সংকল্প ছিল দেখার মতো। এক কথায় যাকে বলে ডগেট আর টেনেশিয়াস। আচ্ছা, এই যে বললাম ইনডিজেন্ট, এর মানে কি? এর সোজা মানে হলো দরিদ্র বা অভাবে। মানে রাশেদের পয়সাকড়ি তেমন ছিল না, কিন্তু তার স্বপ্নগুলো ছিল আকাশছোঁয়া। এরপর আসছি আরও দুটো দারুণ শব্দে, ডগড আর টেনেশিয়াস। দেখুন, দুটো শব্দের মানে কিন্তু প্রায় একই, মানে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, যাকে বলে নাছোড়বান্দা। রাশেদ ঠিক তেমনই ছিল। একবার কিছু ঠিক করলে আর পিছু হটার পাত্র সে নয়। তো রাশেদের কথা তো হলো, এবার চলুন একটু রাজার জগতে ঢু মেরে আসি। জায়গাটা বাইরে থেকে যতটা ঝলমলে ছিল, ভেতরটা কিন্তু ততটাই অন্যরকম। রাজার দুনিয়াটা ছিল যেন একটা সোনার খাঁচা। বাইরে থেকে দেখলে মনে হবে কি অপিউলেন্ট, মানে কি ঐশ্বর্য, কি বিলাসিতা, কিন্তু পুরোটাই ছিল একটা ফাসাড, একটা লোক দেখানো ব্যাপার। আর এই মুখোশের আড়ালে কে ছিলেন জানেন? একজন ভীষণ গ্রাউচি, মানে খিটখিটে মেজাজের রাজা। যদিও সবার সামনে তিনি সবসময় একটা অ্যাফোবল, মানে মিশুক ভাব ধরে রাখতেন। ভাবা যায় কি অদ্ভুত একটা বৈপরীত্য। তাহলে শব্দ দুটো পরিষ্কার হলো, তাই না? অপিউলেন্ট মানে হলো খুবই বিলাসবহুল, আর ফেসাড মানে হলো ওই যে বাইরের চাকচিক্য বা মুখোশটা, যা আসল চেহারাটা লুকিয়ে রাখে। আর রাজার চরিত্রের এই দুই দিক, গ্রাউচি মানে খিটখিটে বদমেজাচি, আর তার ঠিক উল্টোটা হল অ্যাফেবল, মানে খুবই বন্ধুত্বপূর্ণ, মিশুক। রাজা আসলে ছিলেন প্রথমটা, কিন্তু দেখাতেন দ্বিতীয়টা। আচ্ছা, এবার গল্পে একটু টুইস্ট আসছে, কারণ রাশেদকে এখন রাজদরবারের কঠিন সব পরীক্ষার মুখে পড়তে হবে। রাশেদ তো ছিল খুবই অ্যাড্রয়েড, মানে দারুণ দক্ষ, আর নিজের এই দক্ষতার জোরেই সে রাজার সাথে খুব তাড়াতাড়ি একটা ভালো র্যাপোর্ট বা সুসম্পর্ক গড়ে তোলে। কিন্তু সমস্যাটা হল, তার এই সাফল্যই রাজসভার বাকিদের হিংসার কারণ হয়ে দাঁড়াল। তো অ্যাড্রয়েড মানে হল নিপুণ বা দক্ষ, আর র্যাপোর্ট মানে হল সেই চমৎকার বোঝাপড়া বা সুসম্পর্ক যা রাশেদ রাজার সাথে তৈরি করেছিল। রাজসভার ওই হিংসুটে লোকগুলো তখন দুটো পথ নিল। একটা হলো ডিট্র্যাকশন, মানে রাশেদের নামে আজে বাজে কথা ছড়ানো, তার নিন্দা করা। আর অন্যটা হলো ব্ল্যান্ডিশমেন্ট, মানে রাজাকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে চাটুকারিতা করে রাশেদের বিরুদ্ধে উস্কে দেওয়া। কিন্তু আসল সমস্যাটা ছিল রাজাকে নিয়ে। তিনি ছিলেন খুবই প্লায়েন্ট। মানে কি? মানে হলো তাকে খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত করা যেত, আর এটাই ছিল রাজার সবচেয়ে বড় একটা দুর্বলতা। তাহলে প্লায়েন্ট মানে দাঁড়ালো এমন কেউ যে খুব সহজে অন্যের কথায় চলে, আর রাজার এই স্বভাবের কারণেই কিন্তু গল্পের ঝামেলাটা আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল। ওইসব কান কথা শুনে রাজা একদিন রাশেদকে ডেকে পাঠালেন। রেগে গিয়ে বললেন, তোমাকে আমি অ্যাডমনিশ করছি, মানে সতর্ক করে দিচ্ছি। তোমার জন্য আমার সম্মান ইম্পেয়ার হচ্ছে, নষ্ট হচ্ছে। হয়তো তোমার সাথে আমার সব সম্পর্ক সিভার করতে হবে, মানে ছিঁড়ে ফেলতে হবে। গল্পের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল এটাই। রাজার ওই একটা কথাতেই কিন্তু তিনটে জরুরি শব্দ ছিল। অ্যাডমনিশ মানে হল বকা দেয়া বা সতর্ক করা, এম্পেয়ার মানে হল ক্ষতি করা, আর সেভার মানে হল কোনো কিছু, যেমন সম্পর্ক পুরোপুরি কেটে ফেলা। তো গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখব শেষ পর্যন্ত আসল গুণের জয়টা কিভাবে হয়। শেষমেশ রাশেদের যে আসল ফ্লেয়ার, মানে তার যে জন্মগত প্রতিভা, সেটা ঠিকই প্রকাশ পেল। আর তখন রাজা বুঝতে পারলেন যে বাইরের গ্লস, মানে এই লোক দেখানো চাকচিক্যের কোনো দাম নেই। আসল জিনিস হল ভেতরের গুণ। অবশেষে রাজা নিজের ভুলটা ধরতে পারলেন। তাহলে দেখুন, গল্পের পুরো সারমর্মটাই কিন্তু এই দুটো শব্দের মধ্যে আছে। ফ্লেয়ার হল সেই সহজাত প্রতিভা যা ভেতর থেকে আসে, আর গ্লস হল নিছকি বাইরের চকচকে ভাব, যা প্রায় আসল জিনিসটাকে ঢেকে রাখে। চলুন তাহলে দেরি না করে এই গল্পের মধ্যে দিয়ে যে শব্দগুলো আমরা শিখলাম সেগুলোকে ঝটপট আরেকবার দেখে নিই। পুরো শব্দভাণ্ডারটা যদি একবারে দেখি, শিষ্যের চরিত্র বোঝাতে আমরা ব্যবহার করেছি ইন্ডিজেন্ট, ডগেড, টেনেশিয়াস আর অ্যাড্রয়েড।
রাজার লোক দেখানো দুনিয়াটাকে চিনেছি অপিউলেন্ট, ফাসাদ, অ্যাফেবল আর গ্রাউচি দিয়ে। রাজসভার চালচলন ফুটে উঠেছে র্যাপর, ডিট্র্যাকশন আর ব্ল্যান্ডিশমেন্ট শব্দগুলোর মাধ্যমে। গল্পের ক্লাইম্যাক্সটা তৈরি হয়েছে প্লায়েন্ট, অ্যাডমনিশ, ইম্পেয়ার আর সেভার দিয়ে। আর সব শেষে গল্পের যে মূল শিক্ষা সেটা আমরা পেয়েছি ফ্লেয়ার আর গ্লসের মধ্যে। তাহলে আমাদের সবার জন্য শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে বাইরের চাকচিক্য আর মুখোশ, এর আড়ালে আসল মূল্যটাকে আমরা চিনব কিভাবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?